হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো ইআইজিআরপি অথেন্টিকেশন কিভাবে করবেন। ওকে, সো আমরা এখানে দুইটা রাউটার নিয়ে নিছি। আজকে আমরা এই দুইটা রাউটারের উপর ইআইজিআরপি অথেন্টিকেশন করব। ওকে, সো এবং এখন আমরা কেবল কানেকশন করে নিব। ওকে, সো আপনারা দেখতে পারতেছেন আমরা দুইটা রাউটার নিয়েছি এবং কেবল কানেকশন করে ফেলবো। ওকে, অলরেডি করে ফেলছি। সো ফার্স্ট ইথারনেট 0/0। সো এখন আমরা এই দুটার আইডি দিয়ে দিব এবং অপরটি দিয়ে দিব 1.3। ওকে, সো এখন আমরা যে কাজটা আগে করবো, এটাকে কি করব, এটা আমরা রাউটার কনফিগার করে নিব। সো আমরা এখন রাউটারে প্রবেশ করব, সিএলআই তে যাব, নো লিখবো, এনাবল করব, কনফিগ টার্মিনাল দিব, ইন্টারফেস। এটা কিন্তু আমাদের ফার্স্ট ইথারনেট। ওকে, সেটা আপনার মাথায় রাখতে হবে। 192.168.1.1.0, দেন আমরা নো শাটডাউন দিয়ে দিলাম। দেন আমরা এখন কি করব, আমরা পরবর্তী রাউটারে যাব। আমরা এটা 1.2 আমরা কি দিয়েছিলাম, আমরা 1.1 দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, সো এখানে আমরা 1.1 দিয়ে দিই। ওকে, 1.1। সো তাহলে আমরা এটা কি দিব, 1.2 দিব। সো আমরা এখন পরবর্তী রাউটারে যাব, সিএলআই প্রবেশ করব এবং লিখে এনাবল করব, কনফিগ টার্মিনাল যাব, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। ওকে, আইপি অ্যাড্রেস 192.168.1.2, সাবনেট মাস্ক দিয়ে দিব। ওকে, দেন আমরা কি করব, নো শাটডাউন দিয়ে দিব। সো আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু রাউটার কনফিগার করা হয়ে গিয়েছে আইপি অ্যাড্রেস সহ। ওকে, সো এখন যদি আমরা চেক দেই, সো আইপি 1.1, হ্যাঁ আমাদের রাউটার কনফিগারেশন সাকসেসফুল হয়েছে। সো আইপি, হ্যাঁ আমাদের রাউটার কনফিগারেশন সাকসেসফুল হয়েছে। সো এখন আমরা কি করব, ইআইজিআরপি অথেন্টিকেশন করব। সো এখন আগে আমরা কনফিগ টার্মিনালে প্রবেশ করব। ওকে, দেন আমরা লিখব কি, রাউটার ইআই জিআরপি 1। ওকে, দেন আমরা নেটওয়ার্ক লিখব 192.168.1.0। ওকে, দেন আমরা এক্সিট করব। হুম, আমরা এক্সিট করলাম। এখন আমরা পরবর্তীতে কি কাজ করব, আমরা এখন আমাদের যেহেতু রাউটার ইআইজিআরপি 1 হয়ে গেছে, তো এখন আমরা লিখব কি চেন। এই জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখবেন। কি চেন লিখলাম, দেন এখন আপনি চাইলে যে কোনো নাম দিতে পারবেন। সো আমি সিসিএন এ দিলাম। ওকে, দেন আমরা লিখবো কি 1। ওকে, দেন আমরা আবার লিখবো কি স্ট্রিং। ওকে, আমরা কি লিখলাম, কি স্ট্রিং লিখে সিসিএন এ আমি 1 দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এক্সিট করলাম। এখন আমরা কি লিখবো, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 লিখলাম। দেন এখন আমরা লিখবো আইপি অথেন্টিকেশন ইয়া মোড, আমরা কোন মোডটা চাচ্ছি সেটা লিখবো। লেখার পর ইআইজিআরপি লিখলাম, লিখে 1 লিখে MD5 প্রোটোকল প্রোটোকল কি করলাম, চালু করলাম, অর্থাৎ এনেবল করলাম। দেন এখন আমরা লিখবো আইপি অথেন্টিকেশন কি। ওকে, কি চেইন। দেন আমরা লিখবো ইআইজিআরপি 1 লিখে সিসিএন এ আমরা দিয়ে দিব, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব। দেন আমরা কি করব, এক্সিট করব। ওকে, সো আমাদের প্রথম রাউটারের কাজ শেষ। এখন আমরা কি করব, দ্বিতীয় রাউটারে প্রবেশ করব। ঠিক সেম ভাবে আমরা কনফিগ টার্মিনাল ওপেন করব। ওকে, দেন আমরা কি লিখব, রাউটার ইআইজিআরপি 1। দেন আমরা এখন কি লিখব, নেটওয়ার্ক লিখে দিব 192.168.1.0, বিকজ আমাদের নেটওয়ার্ক একটাই, আমাদের দুইটা নেটওয়ার্ক নাই। ওকে, সো 1.0 লিখবো। লেখার পর আমরা নেটওয়ার্ক যেহেতু লিখে দিয়েছি, সো এখন আমরা কি করব, এখন আমরা এক্সিট করব। দেন এখন আমরা লিখবো কি, লিখবো কিচেন, কিচেন লিখলাম। ওকে, সো এখন যদি আমরা এখানে কি দিব, আমরা অন্য নাম দিব, কিচেন এবিসি দিলাম। দেন আমরা কি একটাই দিব, কি ওয়ানই দিব। দেন আমরা এখন লিখবো কি স্ট্রিং
abc1, ওকে। দেন আমরা এক্সিট করব। দেন আমরা এখন ইন্টারফেস লিখব, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 লিখব এবং আইপি অথেন্টিকেশন মোড EIGRP EIGRP 1 আমরা MD5 প্রোটোকল এনাবল করব। দেন আমরা আবার আইপি অথেন্টিকেশন, ওকে, EIGRP না, আমরা অথেন্টিকেশন কি চেন, দেন আমরা কি লিখবো EIGRP1 লিখে আমরা কি লিখবো ABC, ওকে। দেন আমরা এক্সিট করব। সো আমাদের কিন্তু অলরেডি EIGRP অথেন্টিকেশন কনফিগার করা শেষ। সো এটাই ছিল আমাদের EIGRP অথেন্টিকেশন করা, ওকে। সো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা রাউটার কনফিগার করে নিব, ওকে। দেন আমরা কি লিখব, রাউটার EIGRP1 লিখব। দেন আমাদের নির্ধারিত নেটওয়ার্ক দিয়ে দিব, অর্থাৎ আমাদের যে বেসিক নেটওয়ার্ক, হ্যাঁ, আমরা তো 1.1 বা 1.2 দিতে পারবো না, আমরা কি দিচ্ছি তাহলে 1.0 দিচ্ছি। দেন আমরা এক্সিট করব। এক্সিট করার পর আমরা কি লিখবো, কি চেইন লেখার পর আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ওকে। আমি একটা নাম দিয়ে দিয়েছি এবং কি দিয়েছি 1, এবং তারপর আমি কি দিয়েছি, কি স্ট্রিং দিয়ে যে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেন আমি এক্সিট করছি। দেন আমি এবার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে প্রবেশ করছি এবং আইপি অথেন্টিকেশন মোড EIGRP তে MD5 প্রোটোকল এনাবল করছি, ওকে। দেন আমি আবার কি করছি, দেন আইপি অথেন্টিকেশন কি চেইনে EIGRP এই যে মোড 5 অর্থাৎ MD5 যে প্রোটোকল এনাবল করছি তার পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। দেন আমি কি করছি, এক্সিট করছি। সো MD5 যারা EIGRP পারেন তারা একমাত্র জানবেন যে MD5 না দিলে কিন্তু পাসওয়ার্ডটা দেখা যায়। সো হ্যাকারের হ্যাক করতে খুব ইজি হয়ে যায়। সো যার কারণে আমাদের নিরাপত্তা অর্থাৎ বেস্ট প্রোটোকলের জন্য MD5 এর ছাড়া কোনো কিছু প্রোটোকল আসলে বলা চলে না। সো আমরা ঠিক সেম কনফিগারেশন আমরা রাউটার 2 তেও করলাম। সো দেখতে পাচ্ছেন আমরা রাউটার 2 তে অন্য ভিন্ন নাম দিয়েছি এবং ভিন্ন পাসওয়ার্ডও দিয়েছি। আমরা সেম ক্যাটাগরিতে MD5 প্রোটোকল করে পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবং এক্সিট করেছি। সো এইটাই ছিল আমাদের EIGRP অথেন্টিকেশন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।